মর্নিং এভরিওয়ান, তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা এপিসোডে, আমাদের লাদাখ ট্রাভেল সিরিজে। তোমরা লাস্ট দিনগুলো দেখছিলে তো আমরা মানালি অবধি এসে পৌঁছেছিলাম, মানালি এক্সপ্লোর করেছিলাম। আর কালকে আমাদের বাকি টিম মেম্বার কিছুজন জয়েন করে গেছে, প্রমিত, গৈরিক আর সম্রাট জয়েন করে গেছে। কালকে তোমাদের মিট করেছি। সম্রাট অলরেডি গৈরিক অলরেডি ব্রাশ করছে, এখানে সম্রাট প্যাকিং করছে। আর ভাই সব ঠিকঠাক, আজকে থেকে আমাদের বলতে পারিস প্রপার লাদাখ রাইড শুরু হলো একসাথে। আর এখানে আমাদের পারমিট বানাচ্ছি এখন, ইনার লাইন পারমিট যেগুলো করতে হয় তোমাদের বলে দিচ্ছি। গুগল জাস্ট ওপেন করবে কীভাবে করতে হয় প্রসেস। এখানে তুমি সার্চ করবে তোমরা লে পারমিট বলে। লে পারমিটের যে ফার্স্ট লিঙ্কটা আসবে দেখো, এটা তোমরা ক্লিক করবে। এখানে জাস্ট তোমাদের ডিটেলসগুলো শেয়ার করবে, এখানে নেম নাম্বার দিয়ে ডিটেলসগুলো শেয়ার করবে। করার পরে তোমাদের এখানে রেজিস্টার করার পর দেখবে অপশান দেবে গ্রুপ পারমিট আর ইন্ডিভিজুয়াল পারমিট বলে। তোমাদের সেগুলো সব স্টেপগুলো আমি দেখাচ্ছি, দেখো একদম ইজি প্রসেস। আমাদের জান্সকারের জন্য কোনো পারমিট লাগবে না, তবে লে থেকে যখন ঢুকে আমরা আশেপাশে ঘুরবো তার জন্য পারমিট লাগবে। আর এটা অ্যাপ্লাই করার 2 দিন পর থেকে কিন্তু পারমিটটা ইস্যু হচ্ছে। তো আমরা আজ থেকে করে রাখছি, কারণ আজকে জিসপা যাচ্ছি, কালকে গম্বরঞ্জন যাচ্ছি। মোটামুটি 23 তারিখ লে ঢুকবো, তাও আগে থেকে করে রাখছি যদি কোথাও রাস্তায় নেটওয়ার্কের প্রবলেম হয়। আর যেখানে প্রমিতও রেডি হয়ে গেছে, তো চলো এখানটা কমপ্লিট করে নেওয়া যাক। তোমরা যেই সবার ডিটেলসটা দেবে এক এক করে অ্যাড করার পরে, তারপর দেখো তোমাদের এরকম সিলেক্ট করতে দেবে এক একটা করে ডেস্টিনেশনের নেমগুলো। আমরা কি করেছি সবকটাই সিলেক্ট করে নিয়েছি, কারণ কোথায় কি পড়বে না পড়বে তা তো জানি না। তো সবকটা টোটাল 23খানা আছে। এখানে ডেমচক, কোয়েল সব কিছু কিন্তু ইনক্লুড আছে। সিয়াচেন বেস ক্যাম্প, মিংলা সব কিছু আমরা কিন্তু অ্যাড করে দিয়েছি। তো সবার এখানে ডিটেলস এসে গেছে। ডেট অফ জার্নি এখানে 19 তারিখ থেকে আমাদের অ্যাড করতে দিচ্ছে। 11টা বেজে গেল, আমরা ব্রেকফাস্ট করছি, নিয়ে বেরিয়ে যাব। রুটি আর সবজি অর্ডার করলাম, অনেকক্ষণ ধরে ওয়েট করলাম। পেঁয়াজ প্রচুর চাষ ফাস করে দেবে উপরে, চাষ টাস করে নিয়ে বল। একটা ডিম, একটা পেঁয়াজ, রকেট পরোটা, একটা ডিম, 3টে পেঁয়াজ, 30 টাকা লেতে খুলবে। তো এটা ব্রেকফাস্ট করবো, নিয়ে বেরিয়ে যাবো। অনেকটা যেহেতু লেট হয়ে গেছে বুঝতে পারছো, আমাদের 3.5 ঘন্টার একটা জার্নি আছে এখান থেকে আটাল টানেল অব্দি। সবজি তো এই সবজি কি এক প্লেট বলবো নাকি হয়ে যাবে মনে হচ্ছে? আমার বেশি লাগবে না, ব্যাস আমার এইটুকু যথেষ্ট। হয়ে যাবে তো, ঠিক আছে। তো এখান থেকে আমাদের 3.5 ঘন্টার মতো জার্নি আছে। বিকেল পৌঁছে যাবো জিসপা। তোমাদের সেরা ভিউ দেখাতে পারবো আশা করছি, ক্লিয়ার ওয়েদার থাকলে। আর আজকে ড্রোন শট অবশ্যই দেখাবো আটাল টানেল ক্রস করার পরে, কারণ এদিকে পুরো মেঘলা হয়ে গেছে। ওয়েদারটা তোমাদের বাইরে বেরোলে বুঝতে পারবে। তো খেয়ে নিয়ে মোটো ব্লগিং সেটা বাকি কথা হচ্ছে। পার্কিং থেকে আমরা বেরোচ্ছি। 4টে বাইক আজ থেকে আমরা একসাথে রাইড করবো। এতদিন তো আমার একটা বাইকই ছিল, আজকে 4টে বাইক, 3টে অ্যাডভেঞ্চার আর একটা ইন্টারসেপ্টার। এরা আমরা রাইড করব। এই যে আমার ব্যাক সিটে পার্টনার ওয়েট করছিল। সানগ্লাস নিবি তো নাকি একটু পর? দাঁড়া। এইটা ছিল আমাদের হোটেল বুধ ইন্টারন্যাশনাল। 1000 টাকা রুম নিয়েছে, কিন্তু খুব সুন্দর রুম, একদম মল রোডের কাছে। বস, আমরা এখান থেকে রাইড শুরু করলাম 12টা বাজে। ভেবেছিলাম 10টা সাড়ে 10টা বেরিয়ে যাব, 1.5 ঘন্টা লেট হয়ে গেল। কিন্তু কোনো ব্যাপার না, একদম অল্প জার্নি আজকে। এখান থেকে জিসপা ওই 90 কিলোমিটার মতো হয়তো হবে। আমাদের গুগল ম্যাপ অনুযায়ী টাইম লাগার কথা 3 ঘন্টা। ধীরে সুস্থে দাঁড়িয়ে যাব, তো 4 ঘন্টা ধরে এগোচ্ছি। আটাল টানেল অবধি তো লাস্ট এপিসোডে আমি ঘুরে এসেছি, যারা দেখেছো লাস্ট এপিসোডটা। আর তোমাদের তো এই এপিসোডে আমি রুমটা দেখাতে ভুলে গেলাম। তোমরা একটু পারলে লাস্ট এপিসোডটা বা তার আগে এপিসোডটা যে কোনো একটা দেখো, দুটোতেই আমি রুমটা দেখিয়েছি। তোমাদের আশা করি ভালো লাগবে খুব। একদম দেখো, আমরা জাস্ট বেরোলাম, দেখলে এই যে ডান দিকে দেখলাম, এই সামনের এটাই সোজা হচ্ছে মল রোড। একদম এইটাই হচ্ছে মল রোড, পুরো কাছাকাছিতে আমরা ছিলাম। এত সুন্দর রুম, 1000 টাকা মল রোডের কাছে, এত পার্কিং সহ। আমি তো ভাবিনি পেয়ে যাবো। আমি তো ভেবেছিলাম মিনিমাম আমাদের মিনিমাম মানালিতে হোটেল 1600-1700 করে চলে যাবে হয়তো, কিন্তু অনেক সস্তাতেই পেয়ে গেছি। ওয়েদার সকালে একটু মেঘলা ছিল, এখন তবু একটু ঠিক হয়েছে। তো দেখো, এটা হচ্ছে মেন হাইওয়ে। আমরা এখান থেকে সোজা বেরোবো। এখান থেকে ওই আটাল সোলাংয়ের ডিস্টেন্স 22 কিলোমিটার মতো। আর ধরে রাখো আরও 11 কিলোমিটার হচ্ছে আটাল টানেল। সোজাটা চলে যাচ্ছি আমরা সোলাংয়ের দিকে, আর ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে কুলুর দিকে।
আটাল টানেল রোতাং 24 কিলোমিটার, লে 426 কিলোমিটার। তোমাদের যেরকম বলছিলাম বেশি ডিস্টেন্স নেই, আমি তোমাদের 30 বলে ফেলেছিলাম, কিন্তু 24 কিলোমিটার মাত্র ডিস্টেন্স। তো খুবই অল্প টাইমে আমরা পৌঁছে যাবো, বুঝতেই পারছো। আর তোমাদের যেরকম বলছিলাম দেখো মেঘ করে আছে, আর বাঁদিকে নদীর অবস্থাটা দেখো, কত পাথর এসে জমেছে এখানে, নাহলে অনেক চওড়া কিন্তু এই নদী। আর একসাথে 4টে বাইক আমরা যাচ্ছি। আমার ঠিক পিছনে প্রমিত আছে, তার পিছনে গৈরিক, তার পিছনে সম্রাট ইন্টারসেপ্টার নিয়ে। সেরা রাইড হতে চলেছে আজকে আমাদের। 12:26 বাজে এখন, আর আমরা এসে পৌঁছে গেছি সোলাং ভ্যালিতে। এটাই হচ্ছে সোলাং ভ্যালি। লাস্ট এপিসোডটা দেখতে পারো তোমরা, আমরা লাস্ট এপিসোডে সোলাং ভ্যালি এসে ঘুরে গেছি ভালো মতো, অনেকক্ষণ টাইম কাটিয়ে গেছি। এখানে এরা একটু দাঁড়াক, আমরা এটা হচ্ছে সোলাং ভ্যালি। 12:40 বাজলো, আর আমরা সোলাং ভ্যালির এখান থেকে বেরোচ্ছি এখন। অল্প জাস্ট 10 মিনিটের মতো একটু ব্রেক নিলাম, সবাই ফটো তুললো, আমরা সবাই মিলে একসাথে ফটো তুললাম, কারণ একসাথে এখনও ফটো ওঠিনি। কারণ সামনের দিকে এগোচ্ছি, ওয়েদার মেঘলা বুঝতে পারছো। আর গগলসটা পরলাম একটুখানি স্টাইলের জন্যই বলতে পারো, আর কিছু না। আমরা 10,000 ফিটে এখন উঠতে চলেছি। যে আটাল টানেলটা আছে এটা 10,000 ফিটে তৈরি হয়ে আছে। এখন এই মুহূর্তে সবথেকে হাইয়েস্ট অল্টিটিউডে তৈরি সবথেকে বড় টানেল হচ্ছে আটাল টানেল। তোমাদের লাস্ট এপিসোডেও দেখিয়েছি যেরকম বলছিলাম, আর এই এপিসোডেও তো দেখাতে চলেছি। আমরা এটা ক্রস করে কিন্তু আমরা এই কুলু ডিস্ট্রিক্ট থেকে, আটাল টানেল ক্রস মানে কুলু ডিস্ট্রিক্ট থেকে আমরা কিন্তু লাহোল ডিস্ট্রিক্টে এন্টার করে যাব। লাহোল স্পিতি ডিস্ট্রিক্ট ওতে এন্টার করে যাব জাস্ট এই আটাল টানেল ক্রসের পর। আটাল টানেলের উপরেই হচ্ছে রোতাং পাস। আগে জানো শুধুমাত্র এই রোতাং পাসই ভরসা ছিল আমাদের, মানালির পর থেকে স্পিতির যাওয়া বলো বা লাদাখ যাওয়া বলো, লে মানালি হাইওয়ে কানেক্টের জন্য, টোটাল মোট কথা মানালি থেকে সিসু কানেক্ট করার জন্য একমাত্র রাস্তা ছিল রোতাং পাস। 2009 থেকে মনে হয় আটাল টানেলের কাজ শুরু হয়েছিল, আর 2020 বা 21 গিয়ে সেটা শেষ হয়, 20তেই মনে হয় শেষ হয়। অনেক বছরের একটা প্রজেক্ট গেল, সেটা হয়ে গিয়ে এখন সারা বছর 12 মাসের জন্য কিন্তু লাহোল স্পিতি আমাদের কুলু ডিস্ট্রিক্টের সাথে কানেক্ট থাকছে। সুন্দর একটা দেখো ডান দিকে ঝর্ণাও দেখতে পাচ্ছি। ওয়েলকাম টু আটাল টানেলের বোর্ড দেখতে পেয়ে গেলে জাস্ট উঠবো, নিয়ে দুটো টার্নিং আমরা কিন্তু আটাল টানেলে এন্টার করে যাচ্ছি। 9.5 কিলোমিটারের কিন্তু এই লম্বা এই টানেলটা। 12:56 বাজে এই মুহূর্তে, আর আমরা চলে এসেছি আটাল টানেলের সামনে। আরও একবার আটাল টানেলের সামনে চলে এসেছি বলবো, কারণ কালকের দিনেও আমরা ক্রস করেছিলাম। এটা হচ্ছে সাউথ পোর্টাল, ওইদিকে নর্থ পোর্টাল আছে। দেখি বাকিরা তো মনে হয় দাঁড়াবে, দেখি একটু। তো একটু ফটো তুলে নিলাম, নিয়ে আমরা এখন আটাল টানেল এন্টার করতে চললাম। চয় টোটাল তোমাদের যেরকম বলছিলাম 9.5 কিলোমিটারের লম্বা টানেল এটা। আমরা এন্টার করতেই চললাম আটাল টানেলে। একদম সামনে এই যে সাউথ পোর্টাল 10,040 ফিটে, আর আমরা এন্টার করে গেলাম। পিছনেই ঠিক সবাই আছে। সাড়ে 9 কিলোমিটারের লম্বা এই টানেল থেকে কিন্তু আমরা বেরোতে চললাম, আর এন্টার করে গেছি তোমাদের যেরকম বললাম স্পিতি লাহোল রিজিয়নে এন্টার করে গেছি, লাহোল ডিস্ট্রিক্টে এন্টার করে গেছি আমরা। আর ওয়েদার আজকে অদ্ভুত, এদিকে ওয়েদার আর বিগড়ানো দেখছি। আজকে বিগড়াচ্ছে না ওয়েদার? তো এই যে আমরা নর্থ পোর্টালে এন্টার করে গেছি, কিন্তু এখান থেকে কিন্তু স্পিতি লাহোল স্টার্ট হয়ে যাচ্ছে। এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে কি বেশ পাঁচটা নামই ভুলেছি, রোতাং পাসের দিকে। আর আমরা এই বাঁদিকের দিকে যাব। তোমাদের যদি ক্যামেরাটা ঘোরাই দেখো, আমার পিছনের রাস্তার দিকে আমরা যাব। তো চলো এগোনো যাক, এখানে তো দাঁড়াতে দেবে না। আমরা বেরোলাম এখান থেকে। কালকে আমরা এখান থেকে এসে ঘুরে গেছিলাম, বল
ইন্টারসেপ্টার নিয়ে স্যাডেল করছে ভাবো। ওয়েলকাম টু চন্দ্র ব্রিজ। নিচ দিয়ে এটা চন্দ্র রিভার যাচ্ছে, এটা চন্দ্র তাল থেকে আসছে এই রিভারটা। চন্দ্র তাল থেকে চন্দ্র রিভার আসছে। এখান থেকে লে 396 কিলোমিটার, শ্রীনগর 560, কার্গিল 450, রোতাং ডান দিকে, কাজাও ডান দিকে, সুমডো ডান দিকে। তোমরা জাস্ট দেখলে আমরা এইমাত্র আটাল টানেল ক্রস করে নর্থ পোর্টালে এন্টার করে গেছি। নিয়ে জাস্ট ব্রিজটা ক্রস করে চন্দ্র ব্রিজ ক্রস করে চন্দ্র নদী নিচ দিয়ে যাচ্ছে ক্রস করে। এখান থেকে কফি নিলাম, সামনেটা গিয়ে সবাই কফি খাবো। এই দেখো এটা হচ্ছে নর্থ পোর্টাল, এটা আমরা এখন ক্রস করলাম। এই ব্রিজটা ক্রস করে এদিকে এলাম। এই দিকের যে রাস্তাটা চলে যাচ্ছে, এইদিকে চলে যাচ্ছে কাজার দিকে, রোতাং পাসের দিকে। রোতাং কাজার জন্য রোতাং পাস আমাদের যেতে হবে না, তার আগে থেকেই বাঁ দিক নিয়ে নিতে হবে। আর আমাদের জার্নি এইদিকে শিশু, এখান থেকে 4 কিলোমিটার। ওয়েদার একটু বিগড়ে আছে, তোমরা বুঝতে পারছো। কালকে ওয়েদারটা অনেকটা এদিকে ভালো ছিল, আজকে পুরো বিগড়ে আছে। এই পাহাড়টার উপরে মেঘটা দেখো খালি। আর রোতাং পাস যেটা, ঠিক এই পাহাড়টা দেখছো না, এর পিছন দিকটাই হচ্ছে রোতাং পাস। প্রমিত, টানেল কেমন লাগলো? খুব ঠান্ডা ছিল, খালি টানেল চিল্লেছি। শেষ আর হচ্ছিল না, বল? শেষ আর হচ্ছিল না, ভাবছি এই শেষ হবে 3-4 কিলোমিটার, আমার জানা ছিল না 9.5 কিলোমিটারের। সেকেন্ড টাইম আটাল টানেল ক্রস করলি, কেমন লাগলো সেকেন্ড টাইম? ভালো লাগলো, বারবার করলে বারবারই ভালো লাগবে। ভেতরটা বেশ ঠান্ডা, বল? হ্যাঁ প্রচুর ঠান্ডা, আমার তো এদিক দিয়ে ঠান্ডা পড়ছে। তো এখন এখান থেকে 4 কিলোমিটার পর শিশু, ওখানেও দাঁড়াবো। সেরা ভিউ। তো সবাই কফি খেতে ব্যস্ত আমরা। এই এক্সপিরিয়েন্স ভালো গেল একদম। গুলিক আমার সবসময় ভালো, আমি অল টাইম এনার্জি। সারাক্ষণ তো চিল্লাচ্ছিলিস উবা করে। এদের এনার্জি নেই। হ্যাঁ, হোটেল ঢুকতে দাও না, হোটেল ঢুকবে। আজকে জানে 70 কিলোমিটার, ওই জন্য প্রচুর এনার্জি। যেদিন জানতো এটা যদি 700 হতো, ওই 100 গিয়ে বলতো আজ যাবো না। কফির ফটো। ইয়া, এখান থেকে যেহেতু 4 কিলোমিটার পর এই শিশুতে তো দাঁড়াবোই। সুন্দর জায়গা, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর ওয়েদারটা যদি একটু ভালো হয়ে যায় ড্রোন শটও তুলবো, কারণ আজকে প্রচুর টাইম আছে। সবে কটা বাজে রে ভাই? সবাই 1:30 বাজে। আর ম্যাক্সিমাম 1.5 ঘন্টার রাস্তা আছে, স্লো গেল। তো বুঝতেই পারছো, একটা ড্রোন শট তো আজকে নেবই নেবো। এইখানটা রেস্ট্রিক্টেড এরিয়া, তাই এখানে তোমাদের কোনো ড্রোন শট দেখাতে পারছি না। নাহলে চন্দ্রা রিভার আর আটাল টানেলের এখানে ড্রোন শট অবশ্যই তোমাদের দেখাতাম। যাই হোক, কোনো ব্যাপার নয়, সামনে গিয়ে তোমাদের দেখাবো। এখন চন্দ্রা রিভার অনেকক্ষণই আমাদের সাথে সঙ্গ দেবে। তো কফিটা খাবো আর বেরিয়ে যাবো। কফিটা কিন্তু বানিয়েছে ভালো। 20 টাকা করে। কত করে নিল ভাই? 40 না? 20 টাকা বলে ফেলছিলাম আমাদের ওখানে মতো। মোমো খাচ্ছি 200 টাকা। আটাল টানেলের নর্থ পোর্টাল থেকে বেরিয়ে গেলাম। তো এখানে ফরেনাররা অটো নিয়ে ঘুরছে, আর আমরা বাইক এই সিসি নিয়ে যাওয়া যাবে না, ওই সিসি নিয়ে যাওয়া যাবে না নিয়ে ডিবেট করি। এখানে আমার ফরেনাররা এসে অটো কিনে নিয়ে নাকি লাদাখ ফাদাখ ঘুরে বেড়াচ্ছে, ভাবা যায়? এই চন্দ্র রিভার যাচ্ছে, আর সামনে একটা আরসি দেখতে পাচ্ছি। আমি আমার পুরনো আরসির কথা মনে পড়ে গেল। এক টাইমে আমিও আরসি নিয়ে এসেছিলাম। এখানে মনে হয় আমাদের আবার কোনো ট্যাক্স কাটতে হবে। হ্যাঁ, कितना करके? 4 बाइक है। कितने बाइक है? 4 बाइक। 4 है? हाँ। এখানে আলাদা করে কোনো আমাদের ওই চালান টাইপের কিছু দিল না, জাস্ট ওই অনলাইন পেমেন্ট করতে হলো। ক্যাশ নিল না, একদিকে বলো অনলাইনই পেমেন্ট। আর সাথে সাথে ওদের যে স্লিপটা বেরোয়, এখানে দেখলাম ওই স্লিপ আমাদের দিয়ে দিল। ওখানে 4টে বাইকে ইয়ে করে সাইন করে দিল। তো সামনে কোথাও বললো ওরকম চেক করে না, তাও নিজেদের কাছে রেখে দিতে বললো। পুরো দেখো, মানালির পরে এই দিকটা যে এসছি, পুরো ভিউটা একটু অন্যরকম হয়ে গেছে। দেখ, অলরেডি হালকা হালকা নেড়া নেড়া পাহাড় দেখা শুরু হচ্ছে, বুঝতে পারছিস? ওই মানালির ওই সাইডের মতো কিন্তু অতটা গ্রিন ব্যাপার আর নেই এখানে। চন্দ্রা রিভার সামনে যাচ্ছে, ওইদিকে সামনে আবার ভাগা রিভার আছে। দুটো মিলিয়ে কিন্তু চন্দ্রভাগা হয়ে কাশ্মীরে এন্টার করে যাচ্ছে। নিয়ে যতদূর সম্ভব এইটাই চেনাব নদী হয়ে যাচ্ছে। আমি শিওর নই, ভুল হলে একটু কারেকশন করে দিও। তবে আমার ধারণা এটাই যে চন্দ্রা আর ভাগা মিলে চন্দ্রভাগা রিভার হয়ে কাশ্মীরে এন্টার হয়ে চেনাব হয়ে যাচ্ছে, নিয়ে পাকিস্তানের দিকে চলে যাচ্ছে। সেরা ভিউ, সেরা, দুর্দান্ত ভিউ। আমরা কিন্তু শিশুতে এন্টার করে গেছি। এখানে বাঁদিকে একটা শিশু ওয়াটারফলও আছে।
ওইদিকে শিশু ওয়াটারফলটা আছে। এখানে আমাদের দেখে ওই নিচের দিকে নামাও যাবে। এইখানে অনেক সুন্দর সুন্দর কটেজ রয়েছে থাকার জন্য। আর ওই যে শিশু ওয়াটারফল বাঁদিকে, তোমাদের একটু জুম করে দেখাই। এটা হচ্ছে শিশু ওয়াটারফল। শিশু ওয়াটারফলটার দিকে যাওয়ার রাস্তা এখান দিয়ে আছে মনে হয়, নিয়ে অনেকটা ট্রেকও করতে হয়। আমরা এখন সোজা যাচ্ছি। সুন্দর কিন্তু এই জায়গাটা। আমরা এইমাত্র ওখানে দাঁড়িয়ে কফি খেয়ে নিলাম বলে। আর এখানে শিশু লেকও আছে। এই নিচটায় দেখো বোটিংও হচ্ছে। শিশু লেক এটা অনেকটা বেশ বড়। হ্যাঁ তোরা বল। ওই আমরা সবাই ডিসাইড করলাম এখানের ভিউটা এত সুন্দর, নিচের দিকটাতেই যাওয়া যাক। সামনে থেকে রাস্তা দেখতে তো পেয়ে গেছিলাম। এই ডান দিকে যে রাস্তাটা তখন তোমাদের দেখিয়েছিলাম না, এটা দিয়ে নিচের দিকে নামতে হবে। নিচে অনেক এখান দিয়ে অনেক গাড়িও আসছে। কত ভেড়া, প্রচুর ভেড়া। ভয় পেলো কেন? আমি কিছুই তো করলাম না। ভেড়াটা ভয় পেলো কেন? আমি তো কিছুই করলাম না। শিশু ওয়াটারফল ভালো জল আছে নর্মালি, কিন্তু এই ওয়াটারফলটা এত জল দেখা যায় না। এখানটা দিয়ে ওয়াটারফলে যাওয়ার ট্রেকটা শুরু হচ্ছে। আর আমরা এখন সামনের দিকে যাচ্ছি। এখানে কোনো খাবারের জায়গাও আছে, সামনেটাতেও খাবারের জায়গা আছে। আমরা ওই সামনেটাতেই যাচ্ছি। দেখো ভালো সুন্দর পার্কিংয়ের জায়গাও করা আছে। পুরো হেলিপ্যাড মনে হয় যতদূর সম্ভব এটা। পরবর্তীকালে কোনো হেলিপ্যাডই হয়। হ্যাঁ হেলিপ্যাডই এটা, এখানেই এরম হয়ে গেছে। তো এখানে দেখি কোথায় ও দাঁড়ায়, কোথায় নিয়ে যায়। আমরা বলতে পারো শিশুর একদম এই নদীর কাছে চলে এসেছি। নর্মালি কোনো বাইকার কিন্তু চট করে আসে না। তোমরা দেখছিলে আমরা শিশু এন্টার করে শিশু লেকের দিকে নেমেছি, নিয়ে আরও একটু অফরোড করে একটা জায়গায় এলাম। একদম চন্দ্রা রিভারের কাছে চলে এসেছি। চন্দ্রা রিভার চন্দ্রতাল থেকে আসছে এদিকে। চন্দ্রতাল যেরকম তোমাদের বলেছিলাম কাজার দিক, রোতাংয়ের দিকে, এই দিকটা। এখান থেকে চন্দ্রতাল থেকে চন্দ্রা রিভার আসছে, শিশু হয়ে এরাম আসছে। আর এদিকে চলে যাচ্ছে জিসপার দিকে। এই হচ্ছে পুরো এখানকার লোকেশন, সেরা ভিউ। আর এই ওপরে সব হোমস্টে আছে, নিচেও একটা ক্যাম্প সাইট আছে যেখানে মাঝখান দিয়ে আমরা এলাম। তোমাদের এই জায়গার ভিউটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের হয়তো এই জায়গাটার ভিউ ফোনের ক্যামেরা দিয়ে ঠিক করে বোঝাতে পারছি না। তো চলো একটা ড্রোন শট দেখা যাক, উপর থেকে তোমরা এই ভিউগুলো এনজয় করো। তোমাদের ড্রোন শট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বেশি ড্রোন শট নিতে পারলাম না, তার কারণ ছিটে ফোটা বৃষ্টি শুরু হয়ে গেছে, ড্রোন নামিয়ে নিতে হলো। তাও তোমাদের মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি এই জায়গাটা সম্বন্ধে। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরাও যদি টাইম থাকে এখানে একবার ভিজিট করো, সেরা কিন্তু লাগছে এই জায়গাটা। আর তোমাদের সামনেটা গিয়ে দেখাচ্ছি, এখানে মধুমাছির মানে মধু চাষও হচ্ছে, ভর্তি বক্স করা আছে। তোমাদের সামনেটা গিয়ে দেখাবো। 3:10 বাজে এখান থেকে আমরা বেরোচ্ছি। আর তোমাদের যেরকম বলছিলাম, দেখো এখানে মধু চাষ হচ্ছে। এই সব বক্সগুলোতে কিন্তু মৌমাছি রয়েছে, ভর্তি মৌমাছি আছে এর মধ্যে। আর এখানেই মধু চাষ হচ্ছে। আমরা এখান থেকে বেরোচ্ছি, সেম রাস্তা দিয়ে এখন উপরে উঠবো। মেন হাইওয়ে উপর দিয়ে যাচ্ছে, ওখান দিয়ে আমরা বেরিয়ে যাব। তো এখান থেকে বেরোলাম, তাহলে মেন রোডে কানেক্ট করে গেলাম। ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে রোতাংয়ের দিকে, আর এই বাঁ দিকেরটা চলে যাচ্ছে জিসপার দিকে। আমরা এখন এই জিসপার দিকেই এগোচ্ছি। প্রমিতদের জন্য দাঁড়াই, ওরাও উঠছে। এখান থেকে যেরকম বলছিলাম, আর 10 কিলোমিটারে ইয়েটা আছে, কি বলে, পেট্রোল পাম্প আছে, ওখানে তেল ভরবো।
আর আমরা গেছিলাম বলতে পারো ঠিক ওই পিছন দিকে। আর এখানে লেকটা আছে, লেকটা তোমাদের দেখানো হলো না, কিছু মনে করো না। টান্ডি এখান থেকে 24 কিলোমিটার বাকি। টান্ডিটা হচ্ছে লাস্ট পেট্রোল পাম্প। শিশুতে কিন্তু খুব সুন্দর সুন্দর থাকার হোমস্টেগুলো আছে। আর আমার মনে আছে আমি এখানে একটা আমার ফটো আছে 2021-এর আরসি নিয়ে দাঁড়িয়ে। খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে হোমস্টে আছে। একটু কস্টলি বলতে পারো, কারণ এখন একটু জায়গাটা একটু বেশি পপুলার হয়ে গেছে আর অফবিট লোকেশন নেই। আমাদের মেন জার্নি কিন্তু এখান থেকে শুরু হয়ে গেল বলতে পারো। মেন সব ট্যুরিস্টরা কিন্তু বলতে পারো, যারা ট্যুরিস্ট হয় তারা এই শিশু অবধি ভিজিট করে কিন্তু ব্যাক করে যায়। আর যারা ট্রাভেলার হয় শিশুর পরেই কিন্তু তোমরা ট্রাভেলারদের দেখতে পারবে, কারণ এর পরেই মেন অ্যাডভেঞ্চার জার্নি শুরু হয়, সুন্দর সুন্দর জায়গা শুরু হয়। যেরকম তোমাদের আজকে দেখাতে চলেছি জিসপা, অদ্ভুত সুন্দর জায়গা। তোমাদের যখন নিয়ে যাবো জায়গাটা তখনই তোমরা বুঝতে পারবে এরকম সুন্দর জায়গা হয় না। আর ওয়েদারটাও আমাদের সঙ্গ দিয়ে দিচ্ছে ধীরে ধীরে, কারণ ওইদিকে যাচ্ছি। একটু দেখো ওয়েদারটা ক্লিয়ার হচ্ছে। আর তোমাদের আমাদের এই লাইন আপটা কেমন লাগছে বলো? সবাই যে আসছি একসাথে লাইন দিয়ে, জানি না ক্যামেরায় কতটা কি দেখা যাচ্ছে। সামনের ভিউটা তো একটা পুরো ফটো ফ্রেম। এটা কি ভিউ! রাস্তা কি মেনটেন করা আছে, মানে সেরা মেনটেন করা আছে। আটেল টানেল থেকে এখনো অবধি মানে কোনো কথা হবে না, এত সুন্দর মেনটেন করা আছে। তা অদ্ভুত ভিউয়ের মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি। কি ভিউ এটা মাইরি, সত্যি সেরা লাগছে জায়গাটা। চন্দ্র রিভারই এখনো অবধি আমরা পাচ্ছি কিন্তু মনে হচ্ছে। হ্যাঁ, চন্দ্র রিভারই আমরা এখান থেকে এখনো অবধি পাচ্ছি। এটা চন্দ্র রিভার যাচ্ছে আমাদের সাথে সাথেই। আর টান্ডি এখান থেকে 5 কিলোমিটার বাকি আছে। টান্ডিতে আগে লাস্ট পেট্রোল পাম্প ছিল, আমরা ওখান থেকেই তেলটা ভরে নেবো। যদিও সামনে কেলংয়ে এখন লাস্ট পেট্রোল পাম্প আছে, কিন্তু আমরা টান্ডি থেকেই আজকে তেলটা ভরে রাখবো। কারণ কেলং লাস্ট পেট্রোল পাম্প কখন তেল থাকবে না থাকবে একটা দোনোমনো ব্যাপারও থাকতে পারে। তো ওর থেকে সেফ সাইড এখন দুপুরবেলা 3:40 বাজে টান্ডি পেট্রোল পাম্প মোটামুটি ফাঁকাই পেতে পারি। আমরা টান্ডি এন্টার করে গেছি আর পেট্রোল পাম্পও দেখতে পেয়ে গেছি। এখান থেকে তেলটা যেমন তোমাদের যেরকম বললাম ভরেই নিচ্ছি। আশা তো করা যাচ্ছে খুব একটা ভিড় পাবো না। তো 10 লিটার তেল ধরে নিয়েছে। পেট্রোল পাম্প থেকে তেল ভরে বেরোলাম। সামনে একটা কোনো রেস্টুরেন্ট টাইপের জায়গা দেখে দাঁড়াবো, জল খাবো। আর এইটাই হচ্ছে টান্ডি ব্রিজ যতদূর সম্ভব। না এইটা না, সামনে গিয়ে টান্ডি ব্রিজ পাবো। এখানে দুটো নদী মিক্স হচ্ছে, চন্দ্র রিভার আর ওই দিক দিয়ে ভাগা রিভার আসছে। এইখানটায় মিক্স হচ্ছে, নিয়ে চন্দ্রভাগা হয়ে সামনের দিকে যাচ্ছে। এই যে এখানটায় মিক্স হচ্ছে দুটো। যেরকম এখানটা দেখালাম আমি, এইখানটায় চন্দ্রভাগা নদী এখানে উৎপত্তি হচ্ছে। এদিক দিয়ে ভাগা রিভার, ওই দিক দিয়ে চন্দ্র রিভার এসে এই পিছনের ওই দিকটায় চন্দ্রভাগা তৈরি করছে। তো আমরা এখন দেখো এই সামনে এই টান্ডি ব্রিজ ক্রস করছি। এই রাস্তাটা দিয়ে চলে গেলে কিলার কিস্তোয়ারের দিকেও তোমরা চলে যেতে পারো। সামনেও একটা যদিও রাস্তা আছে, এটা দিয়ে যেতে পারবো। আর আমরা এখন এদিক দিয়ে জিসপার দিকে যাচ্ছি। পিছন দিকে চন্দ্রভাগা নদী কিন্তু চলে গেল। আমরা এখন ভাগা নদীর পাশ দিয়ে যাচ্ছি। ভাগা নদী কিন্তু যতদূর সম্ভব বারালাচলা পাশের ওখানে সুরাজতাল লেক আছে, সেখান থেকে সৃষ্টি হয়েছে এই ভাগা রিভার। ভুলও হতে পারি, তবে আমার যেটুকুনি মনে আছে সুরাজতাল লেক থেকেই উৎপত্তি হয়েছে এই ভাগা রিভারের। তবে সামনে একটা বোর্ড আছে, কেলং এখান থেকে 9 কিলোমিটার, বারালাচলা 82, লে 382। আর এখানে দেখো উদয়পুর কিল্লার কিস্তোয়ার লেখা আছে। এই সামনে থেকে একটা রাস্তা বাঁদিকে ওপরে উঠছে, এটা কিল্লা কিস্তোয়ার মানে কিল্লার কিস্তোয়ার মানে সাজপাস মাঝখানে আছে। ক্রস করে তোমাদের কাশ্মীরে এন্টার করাচ্ছে হিমাচল থেকে। এই রাস্তাটার কথা বলছি, এটা দিয়ে সোজা চলে গেলে তোমরা সাজপাসের দিকে যেতে পারবে। আর আমরা এখান দিয়ে যাচ্ছি এখন জিসপার দিকে। সামনে রাস্তা খারাপ, কথা বলতে বলতে দেখতে পাইনি। যাই হোক, এখান থেকে দারচা 37 কিলোমিটার, দীপাকতাল 51। আমরা দীপাকতাল, হ্যাঁ জিসপা লেখা ছিল, আচ্ছা। তো দারচা যে লেখাটা ছিল, দারচা ব্রিজের
ওখান থেকে ক্রস করে আমরা তারপর কালকে শৃঙ্খলার দিকে যাব। তো চলো, সামনের জার্নি তো আর একটুখানি বাকি আছে, আর 28 কিলোমিটার বাকি আছে জিসপা। তোমাদের কেলংয়ে যেরকম বলছিলাম লাস্ট পেট্রোল পাম্প, এখন দেখো তো ওটাই ক্রস করলাম, ফাঁকাই ছিল পেট্রোল পাম্পটা, জানি না পেট্রোল আছে কি না। আমরা ওই জন্য রিস্ক নিইনি, মাত্র 10 কিলোমিটারের জন্য এগিয়ে আমি ফালতু রিস্ক নিয়ে কী করবো, বাই চান্স পেট্রোল না থাকতো আবার 10 কিলোমিটার পিছনে আসতে হতো, আবার 10 কিলোমিটার এদিকে আসতে হতো, বেকার খাটনি। ওর থেকে ওখান থেকে 10 কিলোমিটার আগে ভরেই নিয়েছি। আমরা কিন্তু কেলংয়ে এন্টার করে গেছি, এই পয়েন্টটা থেকে আমরা কেলংয়ে এন্টার করে গেছি। সামনে সব গেস্ট হাউস আছে, পিছনেও গেস্ট হাউস ছিল কিছু। কেলং থেকে মোটামুটি 6-7 কিলোমিটার এগিয়ে এই পিছনে যে ধাবাটা দেখছো, এখান থেকে খেতে দাঁড়ালাম। প্লেন ম্যাগি অর্ডার করেছি 5টা, আর 5টা অমলেট অর্ডার করেছি, না সরি 3টে ডাবল ডিমের অমলেট করেছি, কারণ এখানে সিঙ্গেল ডিমের হয় না, ডাবল ডিম করেই বলছিল, তো 3টে ডাবল ডিমের অমলেট অর্ডার করেছি। খিদে পেয়ে গেছিলো সকালবেলা, যেহেতু সেই ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম। মাঝে আমরা শিশুতে ভেবেছিলাম খাবো, ওই জন্যই মেন দাঁড়িয়েছিলাম, কিন্তু নদীর ধারে এত টাইম কেটে গেছে, আমাদের খাবার কথাই মাথা থেকে বেরিয়ে গেছে। নেচারের এত বিউটি আমরা এনজয় করেছি। ভাই এতক্ষণ রাস্তা কেমন লাগলো? ভালো, অমিত? সুন্দর রাস্তা, খুবই ভালো রাস্তা, নিয়ে কোনো অসুবিধাই নেই। আর বিউটি কেমন লাগলো? সিনিক বিউটি তো খুবই ভালো লেগেছে, ওখানে বসে বেশ ভালো। সত্যি কিছু টাইম কেটে গেল ওটা। আর তোর কেমন লাগলো? বেশ ভালো, মস্ত। কোনো অসুবিধা ব্যাক সিটে বসে? না, আমার তো কিছু ফিলই হচ্ছে না, আমি জাস্ট বসছি আর আসছি, মানে আমার মনে হচ্ছে না পেট ব্যথা বা কি হচ্ছে, কিছুই হচ্ছে না। আমাদের সম্রাট কোথায় গেল? হাঁটতে হাঁটতে কি বাড়ি পৌঁছে গেল নাকি রে, কথা বলতে বলতে? ও, এখান থেকে মোটামুটি ধরে রাখো আমাদের জিসপার ডিস্টেন্স 22 কিলোমিটার মতো হবে, যেটা আমাদের 40 মিনিটের কাছে টাইম লেগে যেতে পারে। ধীরে সুস্থেই যাবো, নেচারের মজা নিতে যাবো, সিনিক বিউটি এনজয় করতে করতে যাবো, তোমাদের সাথেও শেয়ার করবো। তো খাবারটা আসুক, তোমাদের সাথে শেয়ার করছি কেমন বানিয়েছে। এসে গেছে আমাদের সবার ম্যাগি আর অমলেট। আমি একটু আগে গায়েব হয়ে গেছিল কোথাও একটা, অক্সিজেন নিতে। এই ভিউয়ের সাথে সাথে আমরা মাঝে বসে ম্যাগি খাচ্ছি। আর জিসপাতে একটু দেখি সব প্ল্যান ঠিকঠাক থাকলে বনফায়ার, তাই তো? একদম খুঁজতে হবে জায়গা সেরকম। বনফায়ার করতেই হবে। 5টা বাজলো এখন, আর আমরা খেয়ে বেরোলাম এখান থেকে। তোমাদের যেরকম বলছিলাম জিসপার ডিস্টেন্স এখান থেকে 20 কিলোমিটার মতো, মোটামুটি আমাদের ধরে রাখো 30 মিনিট মতো টাইম লেগে যাবে, কারণ পাহাড়ের রাস্তা বুঝতে পারছো। আমরা তো হাইওয়ে হলে 20 মিনিট বলতাম, 18 মিনিট 17 মিনিটে হয়তো পৌঁছে যাবো, কিন্তু পাহাড়ে টাইম বেশি লাগে। তো মোটামুটি ধরে রাখুন আধ ঘন্টায় পৌঁছে যাবো। আর এখন আলো থাকবে অন্তত 1 ঘন্টা 1.5 ঘন্টা তো আলো থাকবেই। ফার্স্টে ভাবছিলাম আমরা কোনো ক্যাম্প নেব, তারপর এখন যা এখানে ঠান্ডা হাওয়ার বুঝতে পারছি, রাত্রিরে আরও ঠান্ডা হাওয়া দিতে পারে, তো ক্যাম্পে থেকে লাভ নেই, গ্যাজেটগুলোও চার্জে দিতে হবে। ওর থেকে একটা ভালো হোটেল দেখে থেকে যাবো, ওখানে গেস্ট হাউসও আছে। কি অদ্ভুত রাস্তাটা দেখো, পাহাড়ে কেটে পুরো বানানো হয়েছে মনে হচ্ছে, কিছুটা ওই কিন্নর যাওয়ার রাস্তার মতোই, খালি ক্লিপ হ্যাঙ্গার একটু কম রয়েছে, বাকি দেখো পুরো সেম টাইপেরই লাগছে। ওই রাস্তা দিয়েই আমরা এলাম। ওই সামনের ভ্যালিটা তো দুর্দান্ত। দূরে অলরেডি জিসপা দেখা শুরু হয়ে গেছে, জিসপার হোমস্টে ক্যাম্প সাইট সব দেখা শুরু হয়ে গেছে। তো রাস্তার ওপর যেটা ভালো দেখতে পাবো সেখানেই স্টে করে যাবো। নিচ দিয়ে তো ভাগা রিভার আসছে, তোমরা বুঝতেই পারছো, তোমাদের নিচেও দেখিয়েছিলাম। তোমাদের এই ভ্যালিটা এখন কেমন লাগছে অবশ্যই জানিও। পৌঁছানোর পর হোমস্টে নেওয়ার পর যদি আলো থাকে অবশ্যই তোমাদের একটা ড্রোন শট দেখাবো, নাহলে তো কালকের দিন থাকছেই। তবে আশা করছি আলো থাকবে, কারণ এখানে অনেকক্ষণ ধরে আলো থাকে, প্রায় ধরে রাখো 6:30 7টা অবধি তো আলো পেয়ে যাবো। অলরেডি এখন 5টা 22 বাজে, আমরা তো জাস্ট আর 10 মিনিটের ভেতরে পৌঁছে যাবো। এখানে ভর্তি এবার শুরু হয়ে গেছে ক্যাম্প সাইট। জিসপা এখনও 5 কিলোমিটার বাকি, কিন্তু ওটা ঢেকে দেওয়া আছে যাতে সবাই এখানে জিসপা ভেবে স্টে নিয়ে নেয়। ভর্তি ক্যাম্প রয়েছে, কিন্তু এই টেন্টে থাকা ঠান্ডা হাওয়া অলরেডি বুঝতে পারছি আমরা। সব রিভার সাইডে ক্যাম্পগুলো আছে।
মোটামুটি 5:30 নাগাদ আমাদের হোটেলে চলে এসেছিলাম জিসপার থোথাং হাউস বলে যে হোটেল, এটা একদম নতুন হয়েছে। এই হোটেলটাই আমরা স্টে নিয়েছি, এখানে বাইকগুলো পার্ক করেছি। লাগেজ আমি সেভাবে খুলিনি, জাস্ট ট্যাঙ্ক ব্যাগটা নিয়েছি আর কিছু স্যাডেল থেকে বের করে 2-1 জিনিস বের করে নিয়েছি খালি। আর এতটা বড় সাইড আমরা হোটেল রুম নিয়েছি, রুমটাও খুব সুন্দর, তোমরা দেখে নাও। এই একটা রুম নেওয়া হয়েছে, এই দিক দিয়েই সানরাইজ হবে আর সুন্দর মাউন্টেন পিকগুলো দেখা যাচ্ছে। এই একটা রুম, আর একটা রুম তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর একটা রুম, ঠিক এই রুমটা আমরা নিয়েছি। টোটাল 2টো রুম নিয়েছি আমরা, এটা থেকেও ভিউ সেরা। আর রিভারটা ঠিক এইখান দিয়ে যাচ্ছে, আমরা পায়ে হেঁটেও যেতে পারবো। যাবি তো কাল সকালে? হ্যাঁ এখনই যাও। তোমাদের একটা সুন্দর জিনিস দেখাচ্ছি, দেখো ক্যামেরাটা একটু ঘোরালাম, জুম করলাম, সানসেট হচ্ছে বলে কি সুন্দর লাগছে। বাহ, তার সঙ্গে গানটাও তো সেরা লাগিয়ে দিয়েছিস। এই পাহাড়টা অদ্ভুত একটা স্ট্রাকচার, কি সুন্দর লাগছে। আমাদের এই জিসপাতে এখন হেঁটে বেড়াচ্ছি, আর কেউ বিশ্বাস করবে এখন 7টা বাজে, এত আলো 7টা। তো জাস্ট এইখান থেকেই আমরা টি ব্রেক নিচ্ছি একটা, তারপরে আমাদের আলু পরোটা আছে। ও দিদি আলু পরোটা। রাত 10টা বাজে আর আমরা রুমেই ডিনার করছি, একদম সিম্পল খাবার খাচ্ছি, ভাত আর ডাল। আর কালকে থেকে আমাদের মেন জার্নি শুরু। ভাই কালকের জন্য সবাই রেডি তো? জান্সকার কাল থেকে লাদাখ এন্টার করছি। ঠান্ডা লাগছে। কে বেশ একটা বলছিল না ক্যাম্পে থাকবে? বললি বনফায়ার করবি, ক্যাম্পে থাকবি। এটা তো তুমি বলেছিলে বেশি পর্ক খাবে, এই খাবে, ওই খাবে, পাওয়া যায় কিনা। গোল্ড লেক বলছিল। তো সেরা কিন্তু জার্নি হতে চলেছে। নেক্সট এপিসোডের জন্য ওয়েট করে আমরা লাদাখে এন্টার করবো জান্সকার দিয়ে। আমরা এখান থেকে 70 কিলোমিটার মতো রাইড হবে, 70-80 মতো। গম্বরঞ্জনে ওখানে স্টে করার ইচ্ছা আছে, বাকি ওয়েদারের উপর ডিপেন্ড করছে। যদি ওয়েদার খুব বিগড়ে থাকে তাহলে পুরনেতেও আমরা চলে যেতে পারি, তবে ইচ্ছা আছে গম্বরঞ্জনের কাছে স্টে করার, তোমাদের সেরা সেরা কিছু ভিউ দেখানোর। তো নেক্সট ভিডিওটার জন্য ওয়েট করো। আর আজকে মানালি থেকে জিসপার জার্নি কেমন লেগেছে, সিসু তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ততদিন টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।